তুমি একটিবার বেহুলা বলে কথা বলো গো স্বামী। ও গো স্বামী, তুমি না বলেছিলে চলো বেহুলা আমরা একসঙ্গে সুখী নিশি যাপন করব। কেন তুমি নীরব হয়ে রয়েছে বলো না স্বামী? একটিবার তুমি বেহুলা বেহুলা বলে সম্ভাষণ করো গো স্বামী, সম্ভাষণ করো। ওগো জানি না এই পৃথিবীর বুকে এসে আমি কি পাপ করেছিলাম, সেই পাপের সাজা আমি বয়ে যাচ্ছি গঙ্গার জলে। জানি না গো, জানি না। ওগো তুমি একটিবারে বেহুলা বেহুলা বলে কথা বলো স্বামী, কথা বলো। নবীন বয়সে বিধবা হয়েছি গো, আমাকে কেমন মানিয়েছে তুমি একটি নয়ন মিলে চেয়ে দেখো না। আমাকে খুব সুন্দর মানিয়েছে না গো স্বামী, সত্যি। নবীন বয়সে বিধবা হয়েছি, আমি কাঁচা চুলে আড়ি হয়েছি গো স্বামী। তুমি নয়ন মিলে একটিবারে চেয়ে দেখো গো, তুমি নয়ন মিলে চেয়ে দেখো। ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা, নবীন বয়সে আমায় বিধবা সাজালে গো প্রাণনা, নবীন বয়সে স্বামী। হায় রে আমার দারুণ বিধি, না তো এ ছিল পালে। সরোবরে জল নাই রে, ওই না কি করিবে কূপে স্বামী গো। তুমি কথা বলো স্বামী, তুমি আরে যে বানারি স্বামী নাই গো, ওই না কি করিবে রূপে গো। সরোবরে জল নাই রে কি করবে কূপে, যে বানারির স্বামী নাই রে কি করবে। সত্যি গো, সরোবরের জন্য কোনো জল না থাকে ওই গর্ত তো মানাবে না গো, গর্ত গর্তই থেকে যাবে। এই পৃথিবীতে কোনো যদি নারীর স্বামী না থাকে, তারা রূপ জৈবন নিয়ে কাকে দেখাবে? নারীরা স্বামীদের জন্য
রূপ জৈবন সপিয়ে দেয়। কিন্তু এই নারীত্ব জীবন আমি এসেছিলাম, কিন্তু এই নারীত্ব জীবন আমার বৃথা চলে গেল। আমি সফল করতে পারলাম না, সফল করতে পারলাম না। আকাশেতে নাই রে চন্দ্র, ওই না কি করিবে তারা স্বামী। আরে যে বানারির স্বামী না আই রে, ওই না দিনে অন্ত হারা স্বামী গো। মাটির শোভা বৃক্ষ যেমন গো, ওই না বৃক্ষের শোভা পাতা। আর নারীদের সীমন্তের সিঁদুর, ওই না হস্তেরও শাখা। বিধাতা, বিধাতা, আকাশেতে নাই রে চন্দ্র, কি করবে তারা? যে বা নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। সত্যি গো, যে মায়েদের স্বামী হারিয়েছে তারাই বুঝতে পারে স্বামী হারা কত যন্ত্রণা আর কত বেদনা। আমি স্বামীকে হারিয়ে বুঝেছি স্বামী হারা কত যন্ত্রণা আর কত বেদনা। এখন আমি বুঝতে পারছি। মহেশ, ভিতরে আসো তুমি। সত্যি এই সমাজে যে মায়েদের স্বামী নেই, সকলে কিছুর জন্য অন্ধকার, শুধু চারিদিকে অন্ধকার অন্ধকার। মাটির শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা পাতা, নারীদের সীমন্তের সিঁদুর হস্তের শাখা। এই পৃথিবীর বুকে যত সনাতনী ধর্মী মা রয়েছে, তাদের মূল্যবান জিনিস হচ্ছে সীমন্তের সিঁদুর হস্তের শাখা। এর থেকে কোনো মূল্য জিনিস নেই গো। যে মায়েদের সীমন্তের সিঁদুর মুছে গেছে, হস্তের শাখা ভেঙে গিয়েছে, এই সমাজে তাদের কোনো মূল্য নেই, মূল্য নেই। সারা জীবন কলঙ্কের বোঝা বয়ে যেতে হয়, সারা জীবন কলঙ্কের বোঝা বয়ে যেতে হয়। মাগো, আমায় বিধবা সাজালে গো প্রাণনা নবীন বয়সে। কাকা বলে আমার দিকে ছুটে আসে, মনে হয় কোনো দুঃস্বর আমার দিকে ছুটে আছে।
খবরদার বলছি, তুমি আর আগাবে না, না এই সতীর অভিশাপে তুমি ভস্ম হয়ে যাবে। কি বলছো তুমি মা? ভস্ম হয়ে যাবে। না না মা, আমাকে অভিশাপ করো না মা। জানো মা, বাবা, তুমি কে মা? তুমি হঠাৎ করে আমাকে অভিশাপ করছো মা? বাবা গো, আমি যে জনম দুঃখিনী নারী ভেসে চলেছি। কি বলছো মা? আমি ভেবেছিলাম কোনো দস্যু মনে হয় আমাকে আক্রমণ করতে আসছে, তার জন্য আমি অভিশাপ করতে চেয়েছিলাম। না মা, কিন্তু তুমি আমাকে তো মা মা বলে সম্ভাষণ করেছো। সত্যি বলো বাবা, এই গঙ্গার জলে তুমি কি করছো বলো না। আমার দুঃখের কথা তুমি শুনতে চেও না মা। ওই দুঃখের কথা বলতে গেলে আমার মুখখানা ফেটে যাচ্ছে মা। জানো বাবা, জানো মা, জানো ওই সাগরের জলে আমি কেন ভেসে যাচ্ছি? বাবা গো, ওই কালে বৈশাখীর ঝড়ে আমি ছানা ভেঙে পড়ে গেছি মাই। বাবা, হ্যাঁ মা, আমার মা আমার জন্য আহার করতে গিয়েছে, কিন্তু আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না। কতদিন পরে যে সাক্ষাৎ হবে আমি নিজেও ভাবতে পারছি না মা। বাবা, হ্যাঁ মা, তোমার মা বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তার জন্যই সাগরে চলে মা মা বলে আমি ভেসে যাচ্ছি। বাবা গো, বলো মা, আমিও যে তোমার মতো জনম দুঃখিনী, কি বলছো মা? সকলে ছেড়ে আমি চলে এসেছি অকুল গঙ্গাতে। আমি যাবো কনক দেবপুরে বাবা। কি বলছো মা? তবে তবে কি জানতে পারি মা, তোমার কি এমন হয়েছে? তুমি কেন এই সাগরে জলে ভেসে যাচ্ছ মা? না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরি। কি বলছো মা? তারপরে ভাসিলাম সাগরে, ভাসিতে ভাসিতে এলাম বাবা আমি এক মাস ধরে। আমি যাব কনক দেবপুরে বাবা। কি বলছো মা? বাবা গো, তুমি আমাকে মা মা বলে সম্ভাষণ করছো, বলো তোমার জন্য আমি কি করতে পারি বলো। কি করবে মা? বলো মা, বলো বাবা। আমার খুব খিদে পেয়েছে মা, বাবা, তাই বলছি কিছু খেতে দাও না মা। বাবা গো, কিছু খেতে পেলে আমার। আমি যে তোমার এত হতভাগিনী মা, তুমি আমাকে মা মা বলে সম্ভাষণ করেছো। আমি তোমার জনম দুঃখিনী মা। এই জনম দুঃখিনী মায়ের কাছে কিছু নেই যে তোমার মুখে এক মুষ্টি অন্ন আমি তুলে দেব। মা ডাক শুনে প্রাণখানা শীতল হয়ে গেল। কি বলছো? কেউ আমাকে মা মা বলে সম্ভাষণ করেনি গো। তোমার ডাক শুনে আমার প্রাণখানা শীতল হয়ে গেল। মা, ওই তো ওই তো তোমার বক্ষ মাঝে দেখতে পাচ্ছি। আমাকে খেতে দাও না মা। না না, তুমি অমন কথা বলো না। কি বলছো? তুমি অমন কথা বলো না। কেন মা, কেন? কি হয়েছে? আমার কাছে রয়েছে মৃত স্বামী। মৃত স্বামী? এই মৃত স্বামীকে তুমি ভক্ষণ করতে চাও, তুমি কি পারবে? আমার স্বামীকে ভক্ষণ করার পড়বে? না না, তুমি কি আমাকে গ্রাস করতে পারবে? না মা, না। তুমি সকল জ্বালা থেকে আমি মুক্ত হয়ে যে না। না, আমি তো জানি না মা, তাই না ছেড়ে আমি খেতে চেয়েছি মা। আমার খিদা নিবারণ হয়ে গেছে মা, তাই বলো মা, বলো। বাবা গো, বলো মা। তোমাকে আমি খেতে দিতে পারি বাবা, তুমি যদি আমার কোনো একটি কাজ করে দিতে পারো, একটি কর্ম করে দিতে পারো। কেমন কর্ম রয়েছে বলো মা, বলো। হ্যাঁ বাবা, উজানি নগরে আমার মায়ের ঘর। কত স্বপ্ন নিয়ে আমাকে বিয়ে দিয়েছে গো, যে বেহুলা সুখে শান্তিতে বসবাস করবে স্বামীর সঙ্গে, স্বামীর পদ সেবা করবে, শ্বশুরের সেবা করবে, কিন্তু হলো না। সে আশা যে আমার পূর্ণ হলো না, তাই অনেকদিনই বিয়ে দিয়েছে আমার পিতা মাতা, বড়ই চিন্তা করছে গো। তাই একটি পত্র লিখে দেব, এই পত্র আমার মাকে দিয়ে আসবে শ্বেতকাকের ছানা। কি বলছো মা? শ্বেতকাকের ছানা। হ্যাঁ মা, আমি যাবো মা, আমাকে দাও, আমার হস্ত তুলে দাও মা, আমি যাবো। বলো না শ্বেতকাকের ছানা, বলো না।
আমার কাছে তো কিছু নেই। আমি কি দিয়ে পত্র লিখবো বলো না, তুমি বলে দাও না শ্বেতকাকে ছানা। কি বলছো মা? সত্যি তো তোমার কাছে কিছু নেই, তাই তো দেখছি মা। হ্যাঁ বলো। ওই তো আমি দেখতে পাচ্ছি মা, তোমার শাড়ির অঞ্চল কেটে আর তোমার এই নয়নের জল আর এই চোখের কাজল তুমি কালি বানিয়ে তুমি লিখে দাও মা পত্র। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো। নয়নের কাজলকে আমি কালি করব, অঞ্চল কেটে পত্র বানাবো, এই পত্র তোমার হাতে আমি অর্পণ করে দেব। হ্যাঁ মা। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, অপেক্ষা করো। বেশ মা। লিখিয়া ও কি মাগো লিখি পত্র বান্দা চেব শিয়া লিখি পত্র বান্দা যে বসিয়া ও কি মাগো লিখি পত্র বান্দা যে বসিয়া অঞ্চল কেটে পত্র বানা নয়নের কাজল কালি বানাই লিখি আমি মান্দা যে বসিয়া প্রণাম জানাই পিতা মাতার, প্রণাম জানাই ছয়টি দাদা, প্রণাম জানাই ছয়টি বৌদির চরণে। শোনো মাগো লিখে জানাই আমার স্বামী আর বেঁচে না, ভাসি আমি অকুল গঙ্গাতে। লিখি পত্র মাতা যে বসিয়া ও কি মাগো লিখি পত্র মাতা যে বসিয়া শ্বেতকাকে ছানা বলো। পত্রের সঙ্গে দিয়েছি আমি স্বর্ণাঙ্গরী। হ্যাঁ মা। সে বুঝতে পারবে তার মা বেহুলা দিয়েছে, তার জামাতাকে দিয়েছিল আশীর্বাদের সময়, সে বুঝতে পারবে তার সত্যি তার বেহুলা দিয়েছে। বেশ মা। তাই এই পত্র কোন সময় দেবে জানো? মা বলে দাও মা, আমি এই পত্র কোন সময় তোমার মায়ের বাড়ি সমাচার দিব? বলো মা বলো। তুমি কর্ণপাত করে সমান করো। বেশ মা। আমি সেই কথাগুলো তোমাকে প্রকাশ করে খুলে বলছি, কেমন? বলো মা। সে তো কাকারে আছে মায়ের বাড়ি দিও সমাচার। সে তো কাকারে আছে মায়ের বাড়ি দিও সমাচার।
যখন আমার মা চন্দন বিক্ষিত লাই, যখন আমার মা রন্ধন করবে সেই সময় পত্রখানা দেবে না। সেই সময় পত্রখানা দিলে আমার মা কি করবে জানো? কি করবে মা? আরে না জানি মা আমার সখীতে অগ্নিতে ঝম্প দিয়ে মারা যাবে। এ কি বলছো মা? না মা, না, আমি সেই সময় দেব না মা। জানো সেটাকে ছাড়া বলো মা। কোনো মা কি পারে গো এমন দুঃসংবাদ পাওয়ার পরে স্থির হয়ে থাকতে? না মা। মায়ের বোন, মায়ের বোন যদি সন্তানের কোনো কিছু হয়, মায়ের বোন যে ওই ঘরের কোনায় ডুকরি ডুকরি কান্না করে, আমার মা তো দুঃসংবাদ পাবে, আমার মা যে প্রাণে মারা যাবে সেটা কিচ্ছা না। না মা, আমি দেব না মা। সেই সময় তুমি পত্র দেবে না। না মা, না। কোন সময় দেবে জানো? বলে দাও মা। আরে আঙ্গনায় আছে কাকারে নারিকেলের গাছ, তার নিচে আছে কাকারে চন্দনের চন্দন বৃক্ষের তলায় আমার মা শুকাইবে কে? সে সময় দিও সে তো আমার মায়ের দেশ। যখন আমার মা চন্দন বৃক্ষের তলায় জুড়াইবে কেশ, হ্যাঁ মা। সেই সময় দিও সে তো কাকা আমার মায়ের দেশ। বেশ। যাও যাও, তুমি বিলম্ব করো না। আর বিলম্ব করবো না মা। কিন্তু জানো বলো মা। তোমার তো পালক নেই, না মা। তুমি কিভাবে যাবে? হ্যাঁ মা। এই গঙ্গার জলে মা মনসা নাম করে তুমি ডুব দাও, সকলে কিছু তুমি ফিরে পাবে। তাই নাকি মা? বেশ, আমি তোমার কথা মতোই আমি এই গঙ্গার জলে আমি ওই মায়ের নাম স্মরণ করে আমি ডুব দেব। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়। এ কি? এই তো সত্যি আমার সর্বাঙ্গে পালক কেঁদে গেছে। না না, আর দেরি নয়, আমি এই মুহূর্তে ছুটে যাবো ওই উজানি নগরী। কিন্তু মা, বলো। আমাকে দু হাত তুলে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করছি। তোমার মায়ের বাড়ি যেন আমি সমাচার দিয়ে আসতে পারি মা। বেশ। আর আমায় ছেড়ে যেও না মা, পুনর্বার এসে যেন তোমার সঙ্গে আমি দেখা করতে পারি। বেশ, সেটাকে ছাড়া আবার পুনরায় দর্শন হবে। তুমি এই মুহূর্তে আমার মায়ের দেশে গমন করো। মা, মা গো, তোমার কত বড় মনে পড়ে মা। তুমি যে আমাকে হাত দিয়ে খাইয়েছো মা, তুমি যে মাথা রেখে আমি ঘুমিয়েছিলাম তোমার কোলে, তুমি যে আমার মাথায় হাত বুলিয়ে দিতে মা, সেই কথা যে বড় মনে পড়ে মা। তুমি কোথায় আছো মা? তুমি কোথায় আছো গো? তুমি দেখে যা। ও মা গো, ওরে আমার মরমিয়া পাখি, একটিবার কথা বলো, কথা বলো। ওই আমার মরমিয়া সুরের পাখি, কাঁদে আমার মন রে, কাঁদে আমার মন, আমার মরমিয়া সুরের
রইলাম খালি, কিছুই পেলাম না। তোমায় নিয়ে কোথায় যাব তুমি বলো না। আমার মরমিয়া সুরের পাখি কাঁদে আমার মনরে, কাঁদে আমার কাঁদে আমার কাঁদে আমার কাঁদে আমার স্বামী। হে ঠাকুর, গতকালে যেন মা বেহুলার বিবাহ দিয়েছি, তাই যেন আজ মনখানি কিছুতেই ভালো লাগে না। 10টি নয় 5টি নয়, একটি মাত্র ছিল আমার মা বেহুলা। সে যেন আমার আদরের দুলালি ছিল। তাকে বিবাহ দেবার পর আর যেন কিছুতেই মনখানি যেন ভালো লাগে না। নারীদের তো এটাই ধর্ম মা, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয়। তাই মা বেহুলা আজ আমাদেরকে ছেড়ে সে গিয়েছে শ্বশুরালয়ে। তাই আমি এইটুকু ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর, আমার মা বেহুলা যেন সুখে শান্তিতে সে যেন সংসারই করতে পারে। তাই তো আজ আমার মা বেহুলার অষ্টমঙ্গলার দিন। তাই আমার 2 ছেলেকে পাঠিয়ে দিব। বৌমা। বলো শাশুড়ি মা। ওগো বৌমা, আজ তুমি এসেছো মা, তুমি কি ভুলে গিয়েছো বৌমা? আজ যে তোমাদের বন বেহুলার অষ্টমঙ্গলার দিন মা। না, আমি তো তা ভুলিনি, তাই তো আমি মেলনির ভারে সাজিয়ে রেখেছি। বেশ, কিন্তু বৌমা, আমি এই মুহূর্তে স্নান করে এসেছি। চলো না মা, চলো ওই ডালিম বৃক্ষের তলে কিছু সময় আমরা বিশ্রাম করব। চলো মা। বৌমা। বলুন মা। তবে আমার 2 ছেলেকে আমি পাঠিয়ে দিব মা, আমার মা বেহুলাকে আনিবার জন্য। তাদেরকে তুমি ডেকে দাও না মা। বেশ। বলি দুলাল, ভাই দুলাল, তুমি কোথায় রয়েছো? একটিবার মায়ের সম্মুখে এসো। মা, মা যেন আকুল কণ্ঠে তোমাদের ডাকছে। আশীর্বাদ করি বাবা, দীর্ঘ আয়ু হোক। মা, আল্লাহ রে, তুমি অমর করি কেন ভেঙে পড়ছো মা? তোরা তো জানিস বাবা, কি হয়েছে মা? তোদের বোন বিহুলাকে বিবাহ দিবার পর আর যেন কিছুতেই মনখানি ভালো লাগে না পুত্র। সত্যি তো, বোনকে বিদায় দেওয়ার পর এই যেন ওজানি নগর নীরব নিঃশব্দ হয়ে গেছে। তাই তো দেখছি দাদা, ঘরখানি না নীরব। বাবা, তবে কি তোরা ভুলে গিয়েছিস আজ যেন তোদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন? তাই অমন ভাবি আর নীরব হয়ে থাকিস নি। এ কি বলছো মা? একটিবার ছুটে যা সেই চম্পলা নগরী, তোদের বোন তোদের ভগ্নিপতিকে নিয়ে আয় বাবা।
যা বাবা যা। দাদা ভাই, মা যা বলেছি ঠিকই বলেছি। আমরা কি খালি হাতে যাব মা? খালি হাতে কেন যাবি বাবা? তবে কালে সারা নিশি জেগেই সুন্দর করে আমি মেলনির ভার সাজিয়ে রেখেছি। তাই না? সেই মেলনির ভারখানি নিয়ে তোরা ছুটে যাবি চম্পলা নগরে বাবা। সত্যি মা, আমাদের বোন বেহুলা এই জন্য মেলনি কিন্তু বড় ভালোবাসে। সত্যই বলেছিস মিত্র। এই নে বাবা। ধরো ভাই। দাদা মা, আমরা তো যাচ্ছি, তুমি অমন করে মন খারাপ করবে না মা। হ্যাঁ মা। আর অমন করে কেঁদে কেঁদে আর নিজেকে কষ্ট দিও না। দেখবে আমরা আসি ঠিক ওই চম্পকনগরে গিয়ে আমাদের বোন বেহুলা এবং কি ভগ্নিপতিকে সঙ্গে করেই নিয়ে আসবো। বেশ বাবা বেশ। তাই মা, আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দাও। তাই দিচ্ছি বাবা। ভালো করে সাজাইয়ে দেবা, আমরা যাব বনিকে নিতে। আলাই ভালো করে সাজাইয়ে দেবা, আমরা যাব বনিকে নিতে। পুত্র ভালো করে সাজাইয়ে দেবা, আমরা যাব বনিকে নিতে।
এইভাবে আর মন খারাপ করবেন না। আপনার ছেলেরা তো গেছে, সত্যই মা। তারা আমার বোনে বেহুলা আর তার বৌমা গো, আর অমন ভাবে নয় মা, একটিবার চলো সেই ডালিম বৃক্ষের তলে। আপনার কেস বিন্যাস করে দেব। এসো মা। এই তো আমি উজানিনগরে পৌঁছে গেছি। তাই তো আমি কোন সময় দেব পত্র? আমার মা বলেছে যেই সময় দেখবে আমার মা চন্দন তলায় শুকাইবে কেশ, সেই সময় তুমি দেবে আমার উপদেশ। কিন্তু হ্যাঁ, ওই তো দেখছি ওই চন্দন তলায় নিচে দেখছি আমি ওই কেস শুকাচ্ছি। আমি এই সুবর্ণ সুযোগে আমি পত্রখানি দিয়ে দেবো। বৌমা, ওগো বৌমা, আজ দেখো না, দেখো ওই শীতকাকা যেন আজ খাকারবে এগিয়ে আসছে মা। এ যেন অমঙ্গলের ছায়া বৌমা। মা, বৌমা, তুমি একটিবার গিয়ে শোনো না বৌমা, সেই শ্বেত কাকা আজ এমন কি বাক্য প্রকাশ করতে চায় মা। ওরে ওরে কাকা, তুমি খাখারবে রাখছো। তুমি যদি কোনো সুখবরই নিয়ে আসো তাহলে বসবে কাঁচা ডালে, আর যদি কোনো দুঃখের খবরই নিয়ে আসো তবে বসবে শুকনো ডালে। ওই কাকা যেন শুকনো ডালে বসলো, তবে কি কোনো দুঃখের খবরে নিয়ে এসেছে মা? বৌমা, ও বৌমা, আজ তুমি অমন ভাবে নয়ন বাড়ি নিক্ষেপ করছো মা। কি হয়েছে বৌমা বলো আমায়। আমি যেন কাকাকে বললাম কোনো সুখের খবরে যদি নিয়ে আসে সত্য? তাহলে যেন বসে ওই কাঁচা ডালে। হ্যাঁ বৌমা। আর যদি কোনো দুঃখের খবরে নিয়ে আসে তাহলে বসে যেন ওই শুকনো ডালে। কিন্তু ওই কাকা খাখারবে ডাকতে ডাকতে উড়ে গিয়ে যেন শুকনো ডালে বসে পড়লো। না না বৌমা, না, এ কি বলছো? এ যেন অমঙ্গলের ছায়া বৌমা। কিন্তু দেখো শিশের কাকা আরো কি বলতে চায়। এই সুযোগ আমি পত্রখানি দিয়ে দেবো। মা, বৌমা, ওই কাকা যেন উড়ে চলে গেল, আর তার মুখ থেকে কি যেন একখানি পড়ে গেল। আমি এক্ষুনি দেখবো এটি কি জিনিস। কি মা, বৌমা, এই যে একখানি পত্র, পত্র, তার সঙ্গে রয়েছে এই অঙ্গুরি। এ কি বৌমা, এ কি দেখছি আমি? এই অঙ্গুরি দেখো না মা, আমার মা বেহুলার বিবাহর দিনে আমার নবগত জামাতাকে আমি এই অঙ্গুরি খানি দিয়ে আমি চমন করেছিলাম। কিন্তু সেই শ্বেত কাকা আজ এই অঙ্গুরি কেমন করে পেল? জানি আর এ কি বৌমা, এই শাড়ির অঞ্চল ছিঁড়া পত্র, তার মাঝে যেন কি লেখা রয়েছে। ওগো বৌমা, এই লেখা যেন ভালো করে আমি বুঝতে পারছি না। তুমি একটিবার আমায় পাঠ করে শোনাও না বৌমা। মা, শোনাও। আমি তো পাঠ করে শোনাবো, কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখেছেন মা? কি গো? এ যেন বৈধব্যের কাপড়, যেন পরনের কাপড়ে যেন ছিঁড়ে পত্র বানিয়েছে। সত্যি বলছো মা? কিন্তু তুমি আর বিলম্ব করো না, তুমি একটিবার এই পত্রখানি পাঠ করে আমায় শোনাও না মা। শ্রী চরণেষু মাতা পিতা, সর্বপ্রথমে আপনাদের চরণে আমি প্রণাম জানাই। তারপরে প্রণাম জানাই আমার এই 6টি দাদা ও বৌদি। বড় আনন্দে উল্লাসিত হয়ে আমায় বিয়ে দিয়েছিলে। আমি উজানিতে এসে আমি রাজপ্রাসাদে যাইনি, আমি এসেছি সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘরে। মা, বৌমা, এই যেন নতুন কথা শুনলাম আমি। এ কি শোনাচ্ছ মা? হ্যাঁ, এ যেন আমাদের তোমাদের বনে বেহুলা পত্রখানি পাঠিয়েছে। হ্যাঁ, তারপরে কি লিখেছে আমার হতভাগী? লিখেছে লৌহ বাসর ঘরে
আমার এই নিশি যাপনের কথা আমি এই শাড়ির অঞ্চলে প্রকাশ করলাম। হে বৌমা, তাই তো আমি পাঠ করে শোনাচ্ছি, আপনি কর্ণপাত করে শ্রবণ করতে। সত্যই মা। দ্বিতীয় প্রহরে গেল আমার পাশা খেলিতে, তারপর তৃতীয় প্রহরে গেল আমার রন্ধন করিতে। মা শুনেছেন, মা শুনেছেন, হ্যাঁ আমার বোন বেহুলা যেন তার স্বামীর জন্য রন্ধন করেছে। সত্যই মা। মা বেহুলাকে বিবাহর পর আমি যেন এক এক করে সমস্ত কিছু কর্ম শিখিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, হতভাগী তুই অমন করে নয়নে বাড়ি নিক্ষেপ করিস না মা। নারীকুলে জন্ম নিয়েছিস, তোকে যেন কর্ম করতে হবে। কিন্তু দেখেছো বৌমা, দেখেছো তোমাদের বোনে বেহুলা আজ যেন আমার কথাখানি রেখেছি। হ্যাঁ মা। শ্বশুরালয়ে একদিন যেতে না যেতেই সে রন্ধনও করেছি। তারপর কি করেছে মা? তারপর পড়ছি, আপনি শুনুন কেমন। বলো মা। চতুর্থ প্রহরে আমার স্বামীকে বৌমা, এই পত্রখানিতে যে কথা লেখা আছে সেই কথা যে আমার মুখে উচ্চারণ হবে না মা। বৌমা, আমার মুখে উচ্চারণ হবে না। ও বৌমা, তুমি এমন ভাবে চুপি চুপি কি বলছো বৌমা? তারপরে কি লেখা রয়েছে একটিবার প্রকাশ করে বলো বৌমা। তুমি আমার কাছে মা, বলো না, বলো। আপনি ওভাবে আমায় ওই পত্রের কথা আমার কাছে জানতে চাইবেন না। এ কি বলছো? এই পত্রে এমনই লেখা আছে, এই কথা যদি আপনি শ্রবণ করেন আপনার মাথায় যে বজ্রপাত হবে। না, এ কি তুমি শোনাচ্ছ বৌমা? তবে কি আজি এই পত্রের মাঝে কোনো অমঙ্গলের ছায়া? তুমি একবারে শোনাও না বৌমা। আমি যদি এই পত্রের কথা না শুনি আমার মনে খানি যেন কিছুতেই ভালো লাগবে না বৌমা। তুমি একবার আমায় শোনাও মা, শোনাও বৌমা। বলো। আমাদের বোনে বেহুলার স্বামী ওই বাসর ঘরে যেন কালিয়া নাগিনীতে দংশন করেছে। কি শোনালে বৌমা, কি শোনালে? আমার মা বেহুলা একদিনই যেতে না যেতে সে বিধবা সেজে গেছে বৌমা। এ কি তুমি শোনালে বৌমা? বৌমা, এ হতে পারে না। আমার মা বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। মা, আপনি এইভাবে ভেঙে পড়ে তাহলে কি করে চলবে বলো? বৌমা, এ কি হয়ে গেল বৌমা? যে মা বেহুলা আমার গিয়েছে চম্পলা নগরে, সবাই বলেছে সতী নারী, আর আজ চম্পলা নগরের প্রজাগণ আমার মা বেহুলাকে যে ধিক্কার দেবে, আজই বলবি ওই উজানি নগর থেকে নিয়ে এসেছে সতী নারী। না মা, না, আপনি এইভাবে বলবেন না। এই পত্রখানি আমার বোন বেহুলার না হয়ে অন্য কারো তো হতে পারে। না, আমি যখন সেই অঙ্গরিখানি পাই তখন যেন আমার মনখানে কেঁদে উঠে বৌমা। আমি কি পাপ করেছিলাম যে পাপের ফলে আমার এত বড় সাজা বৌমা? বৌমা গো, বেহুলা মাই খাদিয়ে গেল মা। 6টি সন্তানের পর পেয়েছিলাম একমাত্র আমার মা বেহুলাকে। আজ আমার মা বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। বেহুলা, বৌমা, বৌমা, কোথায় গেলি
কোথায় গেলি মা, কোথায় গেলি ইয়োরে আলা কোথায় গেলি ওরে দুলাই রে ইয়ো বাবা লাই রে পিরিয়া বেহো লায়া মা হায় রে আমার দারুণ বিধি ইয়ে ছিল কপালে রে ও বাবা লাই রে ফিরিয়া বেহুলারে লোহার সর করে ইসামি খেলে পাতার নাগে রে লোহার বা সর ঘরে স্বামী খেলে পাতার নাগে রে ইয়ে মা বেহুলা রে ফিরিয়া মা বল ইয়া মারে বেহুলা হায় রে আমার দারুণ বিধি ইয়ে ছিল পালে রে ইয়ে কি আলাই রে ফিরিয়া বেহুলায়া মা মা তুমি কি বলতে পারো মা এই কলঙ্কিনী মুখানি কাকে দেখাবো আজ যদি আমার উজানি নগরীর চম্পলা বাস উজানি নগরীর আমার প্রজা বিন্দু শুনিতে পারে তবে যেন আজ আমায় ধিক্কার দেবে মা বলবে তুমি কেমন এই মেয়ে জন্ম দিয়েছিলে যে মেয়েকে একদিন বিবাহ দিবার পর একদিন স্বামীর সঙ্গে ঘর করতে পারেনি সে বিধবা সেজেছে মা বৌমা আমাকে অমন করে আর ধরো না মা আজ যেন আমি পাগলিনী হয়ে গেছি বৌমা এই কথা শুনিবার পর তাই তো যে দেখা যায় গঙ্গার জল আমার এই সুন্দর প্রাণখানি
সেই ওই গঙ্গার জল আমি বিসর্জন করব। না মা না, বৌমা আপনি আপনি এরকম আচরণ করছেন কিসের জন্যে? তুই বুঝবি না রে মা, আজ আমার এই মনের ব্যথা কানি তুমি বুঝবে না। যেদিন তুমি সন্তানের জননী হবে সেই দিনে বুঝবে মা, যে সন্তানের যদি কিছু হয় মায়ের মনে যে কেমনই লাগে মা, তুই সেদিন বুঝবি হতভাগী। মা, মা আপনার পুত্রীরা তো গেছে, তারা নিশ্চয়ই বেহুলার তার স্বামীকে অষ্টমঙ্গলায় নিয়ে আসবে মা। সত্যি? আপনি এইভাবে নয়নে বাড়ি বরিশনে করবেন না, নইলে আমার বনে বেহুলার জেলার পথখানা যে পিছল হয়ে যাবে। সত্যি? তাই তো আপনার নয়ন বাড়ি মুছে ফেলুন। চলুন চলুন না অন্দরে মহলে, আপনার কত আত্মীয় স্বজনেরা এসেছে, তাদের যে দেখাশোনা করতে হবে মা। বৌমারে আমার কে একটাই কথা মা, এই মুখখানে আমি কাজ দেখাবো বৌমা? এই পত্রখানি মিথ্যে, এই পত্রখানি মিথ্যে মা। সত্যই বলেছ, আমি ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে এইটুকুই মিনতি করি, ওগো ঈশ্বর, ওগো ঠাকুর, ওগো দয়াময়, এই পত্রখানি যেন মিথ্যে হয় ঠাকুর, এই যেন সত্য হয় না। আমার মা বেহুলাকে তুমি সুখে রেখো। চলো বৌমা চলো। বেহুলা